কার্তিক মাস ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস এবং হিন্দু বর্ষপঞ্জিকার পবিত্রতম মাস বলে গণ্য করা হয়। এই পূর্ণ মাসে দীপ দান করলে সর্ব পাপ ক্ষয় হয় এবং বিষ্ণু লোক প্রাপ্তি ঘটে। অবশ্যই করুন দীপ দান। পরমেশ্বরের আশীর্বাদের জন্য এই 5টি জায়গায় অবশ্যই দীপ দান করুন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে দামোদর মাস। এই কার্তিক মাস অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা 1 গুণ করলে সহস্র গুণ ফল লাভ হয়। এই মাসে প্রত্যেক মন্দিরে তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপ দান করা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কার্তিক মাসে পরমেশ্বরের আশীর্বাদ লাভের জন্য আপনারা কোন 5টি জায়গায় অবশ্যই দীপদান করবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক জরুরি তথ্য বাদ পড়ে যেতে পারে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ, তত্ত্বকথা, বাস্তুবিদের ওপর ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। এই কার্তিক মাসটি কিন্তু দামোদর মাস নামেও পরিচিত, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই কার্তিক মাসে দীপাবলির দিনে তার মধুরতম বিনোদন দামোদর লীলা পরিবেশন করেছিলেন। এই কার্তিক মাস বা দামোদর মাস, যার অধিষ্ঠাত্রী হলেন রাধারানী, এই মাস শুরু হচ্ছে এই বছরের ক্ষেত্রে 7ই অক্টোবর 2025 মঙ্গলবার থেকে শুরু হয়েছে দামোদর ব্রত এবং 5ই নভেম্বর 2025 বুধবার দিন পর্যন্ত চলবে দামোদর ব্রত বা কার্তিক ব্রত। দামোদর মাস শুরু হচ্ছে 8ই অক্টোবর থেকে, কিন্তু যেহেতু অনেক ভক্তই আশ্বিন মাসের পূর্ণিমা থেকেই দামোদর ব্রত পালন করে থাকেন, সেক্ষেত্রে 7ই অক্টোবর থেকে দামোদর ব্রত শুরু হচ্ছে এবং ওই দিন থেকেই দীপদান শুরু। আবার কেউ কেউ সংক্রান্তি থেকে সংক্রান্তি অর্থাৎ এই বছর 2025 সালের 18ই অক্টোবর থেকে 17ই নভেম্বর পর্যন্ত হিসেবেও কার্তিক মাস পালন করতে পারেন, সেটিও করা যাবে। এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে। পদ্মপুরাণে বলা হয়েছে এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি কেউ একটি প্রদীপ দান করেন তাহলে তার সমস্ত পাপ নাশ হবে এবং তার আর পুনর্জন্ম হবে না। তিনি সংসারে অজেয় ও অক্ষয় কীর্তি স্থাপন করবেন। নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত। প্রদীপটি যদি মাটির হয় তাহলেই সব থেকে ভালো হয়, আর প্রদীপটি তুলোর সলতে এবং ঘি দিয়ে জ্বালানো যেতে পারে। তাছাড়াও তিলের তেল বা কর্পূরও ব্যবহার করা যেতে পারে। প্রদীপের আলোতে যেমন চারিদিক আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর হয়, তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপও দূরীভূত হয়। অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই তার পাপ ক্ষয় হতে থাকবে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে এই মাসে প্রদীপ যারা দান করে না, যারা কার্তিক ব্রত পালন করে না, তারা ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী হয়ে থাকে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হলো দামোদর। দাম শব্দের অর্থ রশ্মি আর উদর শব্দের অর্থ হলো কোমর। মা যশোদার দ্বারা যার উদরে দাম অর্থাৎ রশ্মি বন্ধন করা হয়েছে তিনি দামোদর। অর্থাৎ এই দামোদর মাসে শ্রীকৃষ্ণ স্বয়ং তার মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ হন। ভগবান বিষ্ণু এই কার্তিক একাদশীতেই জাগ্রত হন। পাশাপাশি শিব এবং স্কন্দ পুরাণ মতে ভগবান শিব এবং কার্তিক এই কার্তিক মাসের পূর্ণিমাতে ত্রিপুরাসুরকে বধ করেন এবং সমগ্র বিশ্বকে রক্ষা করেন। অন্যদিকে শাস্ত্র মতে এই মাসেই গঙ্গা নদী
প্রতিটি জলাশয়, নদী, খাল এবং বিলে তাদের পবিত্র করতে প্রবেশ করে। পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ এবং শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্যের উল্লেখ করা হয়েছে এই মাসের গুরুত্ব এবং পূর্ণতা সম্পর্কে। এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এবং যে কাজটি সকলেই নির্দ্বিধায় করতে পারেন সেটি হলো প্রদীপ দান। এই দামোদর মাসে দীপ দান করলে অক্ষয় পূর্ণতা অর্জন হয়ই, তার সাথে সাথে পাওয়া যায় পরমেশ্বরের আশীর্বাদ। আর যার উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে তার উপর সমস্ত দেবী এবং দেবতাদেরও আশীর্বাদ থাকে। তিনি জীবনে অজেয় হন এবং তার জীবনে আসা সকল বাধা বিপত্তিগুলি দূর হয়ে যায়। আর জীবনের বাধা বিপর্যয় সরে গেলে অর্থপ্রাপ্তির পথও খুলে যায়। তাই এই মাসে অবশ্যই দীপ দান করার চেষ্টা করবেন। শুধুমাত্র দীপ দান করলেই হবে না, তার একটি সঠিক পদ্ধতিও আছে। সঠিক পদ্ধতি অবলম্বন করেই দীপ দান করুন। আপনারা সকালবেলায় অথবা সন্ধেবেলাতেও দীপ দান করতে পারেন। সকালবেলায় করলে আপনারা চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে দীপদান করতে, এবং সন্ধেবেলায় যদি করেন তাহলে সূর্যাস্তের পরে দীপদান করবেন। দীপদান কিন্তু একটি সঠিক নিয়মবিধি মেনেই করবেন। আপনারা আপনাদের ঠাকুরের বাসন থেকে একটি ছোট মতন থালা নিয়ে নেবেন এবং ঠাকুর ঘরে যে তেল সিঁদুরের গোলা আছে সেই তেল সিঁদুরের গোলা থেকে আপনারা সেই পাত্রটির মধ্যে যে কোনো একটি মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নেবেন এবং 5টি সিঁদুরের ফোঁটাও দিয়ে নেবেন। তার মধ্যে সামান্য অক্ষত চাল দেবেন আর ফুলের পাপড়ি দিয়ে পাত্রটিকে সাজিয়ে নেবেন। কার্তিক মাসে যখন দীপদান করা হয় তখন প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দীপদান করা হয়। তবে যদি মাটির প্রদীপ প্রজ্বলিত করেন তাহলে সেক্ষেত্রে সেই মাটির প্রদীপটি দ্বিতীয়বার আর জ্বালানো যাবে না। এই দীপদানটি যখন করবেন তখন ঘি দিয়ে জ্বালাতে পারেন অথবা তিলের তেল দিয়েও জ্বালাতে পারেন এবং চেষ্টা করবেন তুলোর সলতে ব্যবহার করার। দামোদর মাসে ঘিয়ের প্রদীপ, কর্পূরের প্রদীপ এবং তিলের তেলের প্রদীপ দেওয়া অত্যন্ত ভালো। পুজো দেওয়ার সময় প্রথমে আপনার ঠাকুরের সিংহাসনে ভগবান শ্রীবিষ্ণুর যে চিত্রপট আছে বা বিগ্রহ আছে তাকেই প্রথমে দীপ দান করবেন। ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে 4 বার, নাভিকমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, তারপর সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে আরম্ভ করে বাম দিকে প্রদীপ প্রদক্ষিণ করাতে হবে। দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠা দ্বারা ভগবান বিষ্ণুর পুজো করলে দেহান্তে বৈকুণ্ঠ লাভ হয় বা মুক্তি লাভ ঘটে। তাই আপনারা অন্ততপক্ষে একটি প্রদীপও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করবেন বন্ধুরা। যদি ভগবান বিষ্ণুর চিত্রপট বা আলেখ্য আপনার ঠাকুর ঘরে না থাকে তাহলে ভগবান বিষ্ণুর যে কোনো অবতারের যারই ফটো বা বিগ্রহ আপনার ঠাকুরের সিংহাসনে আছে তাকেই প্রথমে আপনারা এইভাবে আরতি করে নেবেন। তারপর সেই প্রসাদী প্রদীপটি নিয়ে আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন তাদের সবার শুধুমাত্র মুখমণ্ডলে 3 বার আরতি করে নেবেন। বন্ধুরা, আপনারা আপনাদের ঠাকুরের মন্দিরটি ছাড়াও আরও 4টি জায়গায় প্রদীপ দান করবেন। কার্তিক মাসে অবশ্যই 5টি জায়গায় প্রদীপ দান করার চেষ্টা করবেন। যদি প্রতিদিন করা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে একদিনও এই 5টি জায়গায় প্রদীপ দান করবেন। বন্ধুরা, প্রথম প্রদীপটি আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে দান করবেন। দ্বিতীয় প্রদীপটি দান করবেন তুলসী তলায়। কার্তিক মাসে সন্ধ্যের সময় তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ দান করা উচিত। তৃতীয় প্রদীপটি দান করবেন আপনার বাড়ির ছাদে। এটি আকাশের উদ্দেশ্যে দান করা হয়। বন্ধুরা, আকাশের উদ্দেশ্যে এই জন্যই দান করা হয়, মনে করা হয় সেখান থেকেই আমাদের যারা পূর্বপুরুষরা আছেন তারা আমাদের আশীর্বাদ করছেন এবং তারা আমাদের দেখছেন যে কার্তিক মাসে আমরা দীপ দান করেছি কি না। অনেক সময় এটাও বলা হয় যে কার্তিক মাসে আকাশ প্রদীপ তাদের উদ্দেশ্যেই দান করা হয়, অর্থাৎ আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করা হয়। তাই অবশ্যই বাড়ির ছাদে একটি আকাশ প্রদীপ জ্বালান। তবে বলে রাখি বন্ধুরা, দীপ দান যখন করবেন তখন খালি মেঝেতে কিন্তু রাখবেন না, একটি পাত্রের উপর রাখতে পারেন অথবা সামান্য পরিমাণে অক্ষত, আতপ চাল এবং ফুলের পাপড়ি সেই প্রদীপের তলায় রেখে তারপরেই কিন্তু প্রদীপ দান করবেন। প্রদীপ কখনোই খালি মেঝের ওপর রাখবেন না। আরেকটি প্রদীপ প্রজ্বলিত করবেন দেবালয়ে, অর্থাৎ আপনার বাড়ির নিকটবর্তী যে মন্দির আছে,
হতে পারে সেটা শিব মন্দির বা কালী মন্দির অথবা হরি মন্দির, সেখানেই দান করবেন। পঞ্চম যে প্রদীপটি আমি দান করার কথা বলবো সেটি হচ্ছে যে কোনো পবিত্র নদী বা জলাশয়ে। দামোদর মাসে জলাশয়ে দ্বীপ দান করা উচিত। এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং যদি কোনো কাজে বাধা আসে, অর্থপ্রাপ্তির যোগে বাধা আসছে, তাহলে সেটিও দূর হয়ে যায়। তাই বন্ধুরা, অবশ্যই এই পবিত্র কার্তিক মাসে দ্বীপ দান করুন, পরমেশ্বরের আশীর্বাদ লাভ করুন এবং সারা বছর অর্থপ্রাপ্তির যোগও তৈরি করুন। তবে যা যা নিয়ম আমি বলে দিলাম সেই নিয়ম অনুসারেই দ্বীপ দান করুন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লাগলো। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর আপনি যদি এই ভিডিওটি আজ প্রথম দেখে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।